এখন দেখাবো সেমাইয়ের বরফি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য করে মজাদার একটা সুইট নিয়ে। তো সুইটের রেসিপিটা আমি এখানে নিয়েছি সেমাই প্যাকেটের। তো দেখতেই পাচ্ছেন এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে আমি এটাকে দিচ্ছি হলো ঘি। ঘি দেওয়ার পরে আমি চুলোয় নিলাম। চুলোতে এখন এটাকে সুন্দরভাবে একটু হালকা করে ভেজে নেব। কোনোভাবে কিন্তু পোড়া যাবে না, যেন পুড়ে না যায়, সেভাবে হালকা আঁচে এটাকে কিন্তু ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে ঘি দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটু কালার আসতেছে। আস্তে আস্তে এটাকে একেবারে সুন্দর একটা কালার আসবে, কিন্তু পুড়বে না। তো একটু লো হিটে এটাকে কিন্তু ভাজতে হবে একটু টাইম নিয়ে। তো আমি একটু টাইম নিয়ে এটাকে ভাজতেছি, দেখতেই পাচ্ছেন। তো ভাজাটা হয়ে গেলে পান্তরে এরকম একটা সুন্দর একটা কালার এসে যাবে। তো সুন্দর যখন কালার এসে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে কিন্তু পানি। তো আমি এখানে নর্মাল পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম পানি দিতে পারেন, কিন্তু তাওয়া অনেক গরম। গরম পানি দেওয়ার সাথে একদম ছিটে হাতে, পায়ে কিংবা সাইডে সুইটে পড়ে যাবে, সেই ভয়ে আমি এখানে ঠান্ডা পানি দিলাম। সো আপনারাও আশা করি ঠান্ডা পানি দেবেন। তো এখানে দিয়ে দিচ্ছে কালারের জন্য করে একটু ফুড কালার। তাহলে সেমাইয়ের বরফিটা অনেক সুন্দর লাগে দেখতে, আর খেতেও খুবই স্বাদ হবে এটা। তো যাই হোক, দেওয়ার পরে আমি এখন পানিটা দিয়ে, দেখতেই পারছো সেমাইটাকে হাই হিটে এটাকে এখন জাল করে নেব। এই ফাঁকে কিন্তু সেমাইটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো দেখেন নাড়াচাড়া দিচ্ছি চুলার উপরে, আর পানিটা কিন্তু কমে আসছে। তো পানিটা যখন কমে আসবে তখন আপনারা দিয়ে দেবেন চিনি। আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনি দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া দেবো। এটাকে কিন্তু আবারও একটু লস হবে, যেহেতু পানি ছাড়বে চিনি থেকে। তো এটাকে নাড়াচাড়া দিতে হবে হাই হিটে এই মুহূর্তে। তো দিতে দিতে দেখেন আবারও এটাকে কিন্তু পানিটাকে শুকিয়ে টাইট হয়ে আসতেছে। সো এটা বরফির জন্য একদম পারফেক্ট, এরকমকে টাইট হতে হবে, তাহলে কিন্তু বরফিটা ভালোভাবে বসবে লেয়ারটা। তো আমি এটাকে সুন্দরভাবে দেখেন আবারও নাড়াচাড়া দিয়ে করছি। কালারটা কিন্তু একদমই সুন্দর এসে গেছে। তো এখন আমি এখানে নামানোর আগ দিয়ে আরেকটু ঘি দেবো। ঘিয়ের ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আমার এটা হয়ে গেল, এখন আমি বাটিতে ঢেলে নিলাম। এখন দেখতেই পারছো গরম গরম অবস্থায় এটাকে কিন্তু সুন্দরভাবে একটু সমান ভাগ করে বসায় দিতে হবে। তো বসা দিলাম, ঠান্ডা করে আমি এটাকে এখন দেখাবো কাটে। তো ঠান্ডা হয়ে গেছে, আমি এখন এটা বরফি স্টাইলেই কাটবো। আপনারা চাইলে কিন্তু একাধভাবে কাটতে পারেন। তো আমি একটু এটা বরফি স্টাইলেই কাটতেছি চোকা করে। তো আমার হয়ে গেল, এখন পরিবেশন করে দেখাবো। পরিবেশনের জন্য করে আমি উপর দিয়ে একটু গ্রিন বাদাম দিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।